আপনার যে শান্তি আছে ওইগুলো কবরের মধ্যে আসতে থাকবে। আর ওই ব্যক্তিটাকে যখন এই সুবিধা দেওয়া হবে তখন ওই ব্যক্তি আপনার বলতে থাকবে, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমার সংবাদটা আমি আমার সন্তানদেরকে, আমার পরিবারকে দিয়ে দেব যে আমার সাথে কবরে ওই রকম ব্যবস্থা করা হয়েছে। আরেক বর্ণনার মধ্যে আছে ওই ব্যক্তি বলবে, হায় আল্লাহ তুমি তাড়াতাড়ি আপনার কি দাও, কিয়ামত দিয়ে দাও যেন আমি তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করতে পারি। বুঝতে পারছেন, এটা হচ্ছে কি মুমিন বান্দার অবস্থা, মানে তার কোনো টেনশনে থাকবে না। এইরকম ভাবে আপনার কি পরিস্থিতি, এই পরিস্থিতি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও, তখন সে আপনার কি ঘুমিয়ে যাবে। এক ঘুমে আপনার কি একবারে কিয়ামত পর্যন্ত তার জাগ্রত হবে না, কিয়ামতের সময় জাগ্রত হবে। সম্মানিত উপস্থিতি, আপনার ওই যে কবরের ব্যক্তিটা বা ওই যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তি যদি আপনার মুনাফিক, ওই ব্যক্তি যদি আপনার কি কাফের হয়, ওই ব্যক্তি যদি আপনার কি বদ আমল হয়, ওই ব্যক্তি যদি আপনার কি আমলদারি না হয়, তার অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার অবস্থা ওই রকম হবে যে ওই আপনার কাফের মুনাফিক বদকার ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করে, তার যখন মৌত চলে আসে, তার যখন মৃত্যু চলে আসে, মৃত্যু চলা অবস্থায় একদল ফেরেশতা আসে, ওইভাবে আসে, তবে তাদের চেহারা আপনার কালো, তাদের চেহারা আপনার কি কালো, দেখতে আপনার ভয়ঙ্করের মতো, এমন ভয়ঙ্কর যে আপনি দেখলে সহ্য করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আপনার চোখের দৃষ্টি পর্যন্ত ওই